আখি আপু চলে গেল কেন, রাগ করে আপু? সে তো আমরা এই অসুস্থ হওয়ার পর থেকে 2 দিন পর পরে যাই 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 যাই, তোমাদের ভাইয়া বলছে একটু সব পরিস্থিতি ঠিক হোক তারপর তোমাকে দিয়ে আসবো, তারপর তুমি ওই বাসায় যেয়ে থাকো। আর ওই দিন আহাত বাসায় ছিল না, ও না বলেই চলে গেছে। আমি বারবারই বলছিলাম যে চল আমরা তার থেকে কক্সবাজার যাই, চল ঘুরে আসি। ও যাবে না। যেখানে দেখতো কিছু একটা পুঁতে রাখছে ওই জায়গাটা একটু খুঁতে দেখো, কিছু পাইতে পারো। এখন আর ওর কথা বিশ্বাস করি না যে ওইটা সত্যি স্বপ্ন দেখতো, সো পুঁতে এটা দেখারও কোনো মানে নেই। উম, অনেক সুন্দর সময় ছিল তোমাদের, অবশ্যই। কে কোথা থেকে লাইভ দেখেন? লাইভ কি ডিলিট করে দিবা? পুরো লাইভ দেখতে পাই না, আমার পেজের কোনো লাইভ আজ পর্যন্ত আমি কোনোদিন ডিলিট করি না, আর করবো না। এত শুকাইছো কেমন করে আপু বলো? আপু আমি অসুস্থ, সেই জন্য আমি শুকাই গেছি, প্রায় 5-6 কেজি কমে গেছে আমার। আমি কিছু খাইতে পারি না। আপু তুমি সব ঠিক করতে পারবা প্লিজ, আর মুখের দিকে প্লিজ, আর মুখের দিকে দেখি তুমি সব ঠিক করো। আমি কেন ঠিক করব? ঝগড়া করছে ওরা দুই স্বামী স্ত্রী, ওরা দুই স্বামী স্ত্রী ফেসবুকে কাদা ছোড়াছুড়ি করতেছে, আমাকে এর মধ্যে ইনভলভ করছে, আমি তো চুপ ছিলাম, আমার মাকে পর্যন্ত ইনভলভ করছে, তো এখন আমি কেন চুপ থাকবো? আমি কোনো পোস্ট দিছিলাম? আমি খালি একটা পোস্ট দিছি যে আমি নাকি আহাতকে বিয়ে করেনি, আহাত জোর করে বিয়ে করছে, তার মানে তো আর রাখিকে ভালোবেসেই বিয়ে করছে, তাহলে সেই ভালোবাসা শেষ হয়ে গেল কেমনে? আখি দেখতে পচা, এটা বুঝাচ্ছ বৃষ্টি হাসান? কোনো মেয়েই দেখতে অসুন্দর এভাবে তুমি বলতে পারো না। কালো হোক ফর্সা হোক, গায়ের রং কালো হলে যে অসুন্দর সেটা কিন্তু না। উম, তুমি গিয়ে নিয়ে আসো। যেখানে ওর বাবা কলে বলছে আমরা গেলে অপমান করবে, সেখানে আমি গেলে তুমি যাবা আমার সাথে? চলো তোমাকে নিয়ে যাই, আসো। কে কে আখিরে আনতে যাবা, আসো আমাদের বাসায়। আমি ঢাকা থাকলে তোমার সাথে অবশ্যই দেখা করতাম, কিন্তু আমি চিটাগাং থাকি, অনেক দূর। আখির মুখের ভাষা ঠিক নাই, আখিকে না আনাটাই ভালো। আপু সেটা আমাদেরটা আমরাই বুঝবো, আসলে না করব না, বাট আমি আনতে যাব না, কারণ ওর বাবা থ্রেট দিছে, তো সেখানে যাওয়ার মানে হয় না। আখি এই থ্রেডও দিছে যে ও বাসায় এসে সবগুলারে খুন করবে, তারপর হচ্ছে পাশের বাসার ভাবিকে খুন করে থানায় হচ্ছে আত্মসমর্পণ করবে, সেই সেই কথা ও কলে বলছে। আপু আমি নওগাঁ জেলা থেকে দেখি, থ্যাংক ইউ। গুড মর্নিং, কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ। আপনার এখন কি খবর আপু? মোটামুটি আপু। আহাত ভাইয়া কই? আহাত ভাইয়া বারান্দায়। ভাইয়া কি আসলে অসুস্থ? তা আপনার মনে কি হয় আপু? হিজামা করে এত কিছু, এগুলো মিথ্যা কার জন্য? কারে এগুলো দেখালে কি লাভ হবে? আমাদের নর্মাল ভিডিও দিলেই তো মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়। ঠিক বলছো আপু, অবশ্যই। তুমি ঠিক করে দাও, কি আর করবা আপু, ছোট বোন হিসাবে সব ঠিক করে দাও, তুমি পারবা। আমি তো যাইতামই, ওর বাবা কেন বললো যে অপমান করবে? তো অপমান হইতে যেচে আমি কেন যাব? আমার কোনো সেলফ রেসপেক্ট নাই? ও আলাদা দেখা করুক, বলুক ওর মা বাবা ছাড়া আলাদা দেখা করুক আমাদের সাথে। তুমি যে এত কিছু সহ্য করছো, কোনো মেয়ে কখনোই এত কিছু সহ্য করতো না আপু, আমি একা না। স্যাক্রিফাইস আখিও করছে, আমিও করছি। দুইজনেই স্যাক্রিফাইস করছি, না হলে ভালো থাকা যাইতো না, এটা আমি সবসময় বলি। বাসার সবাই যে আখি আপুকে অপছন্দ করে সেটা বুঝতে পেরেছি, এখন আবার তারে আসতে বলেন। সে এই বাসায় এসে ভালো থাকবে কি করে? কেউ কে অপছন্দ করে? ও যার সাথে যে বিহেভিয়ার করছে সে সেটাই বলতেছে, অপছন্দ করার কেউ নেই, কেউ ওর মুখের উপরে কোনোদিনও কোনো কথা বলে নাই, কোনোদিনও না। ভাইয়া এখন কেমন আছে মোটামুটি আপু? আজকে হচ্ছে রাতে আবার হচ্ছে রুকিয়া করবে। আল্লাহ হাফেজ আপু, ভালো থেকো। আল্লাহ হাফেজ, আমি এখন লাইভটা শেষ করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলিশা কুটু কি করে? আলিশা কুটু ঘুমায়, আলিশা কুটু সকালে অনেক দেরি করে ঘুম থেকে উঠে। ভাই আর কত ভিউ কামাইবেন? জামাই বিজনেস অফ করেন, আরো একটা বিয়ে দেন জামাইরে। ইউসুফ ডেইলি ভ্লগ, আপনার মা আসবে নাকি বলেন, আপনার মাকে আনি।
কখনোই পাশের বাসার ভাবির কদর বেশি না, কিন্তু ও পাশের বাসার ভাবিকে কিভাবে এই বিচ্ছিরি বিচ্ছিরি গালিগুলো দিল, এটা আমারও কষ্ট লাগছে। কিভাবে পাশের বাসার ভাবির ওই ছোট বাচ্চাটার এতটুকু সেরেলাকে একদিন নিছে আলিশার, সেটা নিয়ে পর্যন্ত খোটা দিছে। আর ভাবি যা যা বলছে আমি কি প্রোটেস্ট করি নাই? আমি কি ওই লাইভে এমনি এমনি গেছি? আমি কি ভাবিকে থামাই নাই? যার সাথে যে বিহেভিয়ার করছে সে তো সেটা বলবে, এখন কিভাবে সেটা আমি মানুষের মুখ থামাবো? ও কেন আগেই ওটা গেস করে নিল যে ব্ল্যাক ম্যাজিকের জন্য আমরা ওকে ব্লেম দিব, আবার আগেই এটা গেস করে নিল যে ভাবি ওর বিরুদ্ধেই কথা বলবে? কিভাবে ভাবিকে এই কমেন্টটা বলবো ভাবির আনম্যারিড বোনটাকে নিয়ে, যে জামাইয়ের সাথে থাকবে? ও কিভাবে এই কথাটা বললো নিজের জামাইকে নিয়ে? এই কমেন্টও কিভাবে করলো? বলো। যা হয়েছে হয়েছে, একটা স্বামীকে কিভাবে অন্য মানুষের বোনের সাথে ঘুম পাড়ায়, এটা কিভাবে বললো? আখি ভুল করতেছে, বাবুর জন্য হলেও এখানে নিয়ে আসেন। কেন ভাই? যে নিজের ভুলটা নিজের চোখে দেখতে পারতেছে না, সেই মানুষটাকে জোর করে তেলায় নিয়ে আসতে হবে, তাও তার মা বাবার হচ্ছে ই করে, কি যেন বলে, আহ অপমান সহ্য করে। আবার আহাতকে বলতেছে ফোনে আখি যে, আখি আহাত বলছে কি তুমি আসো, এই বাসায় বসে কথা হবে, তুমি আলাদা থাকবা না কি থাকবা না, এখানে বসে বলতে হবে কয়দিন আমার সাথে থাকবা, আমার সাথে কয়দিন সময় দিবা, এটা আগে আগে আমাকে ফোনে বলবা, নাহলে আমি আসবো না। ওর হাত বলছে তাহলে আসতে হবে না, কারণ তোমার বাসায় যে আমি কোনো আলাপ করবো না, থার্ড পার্সনের মাঝখানে যা হবে কথা আমাদের মধ্যে হবে, বিয়ের সময় তারা ছিল না। আমি বুঝি এক আপু, একটা জিনিস বুঝি না, মানুষের মাথায় কত সমস্যা। আখির মুখের ভাষা খারাপ, এটা আমরা অনেকেই দেখছি, কমেন্টে কত বাজে ভাবে রিপ্লাই দিত। এখন সে বলে এইসব নাকি আপনি করছেন, আবার কিছু মানুষ বলে আপনি নাকি শিখাই দিছেন। সে কি দুধের বাচ্চা যে ভালো খারাপ বুঝে না? হ্যাঁ, আর এখনো যে কমেন্ট লেখে সেগুলো তো আমি লিখে দিই ওর আইডি দিয়ে। ওর আইডি দিয়ে কেউ আমার পক্ষে কথা বললি তাকে যে অকথ্য ভাষায় গালি করে, এই গালিগুলো দেয়, এই দুই দুই আগের গালি আর এই গালি মিলাই অত দুইটার মিল পাও কিনা? আর তিশার তিশার চ্যাটিং প্যাটার্ন আলাদা, বুঝতে পারছো? ওরকম না। আবার এটাও বলতেছে মুনতাহা নাকি আহাদের সাথে থাকে, এগুলো কিভাবে বলে? একটা ওয়াইফ হয়ে হাজবেন্ডের নামে এগুলো কিভাবে বলে? লজ্জা লাগে না? আখির মা খারাপ, উনি কেন মেয়েকে নিয়ে গেল? আপু ওনার মা ওনাকে উল্টাপাল্টা বুঝায়, তোমার মার সাথে তুলনা দেয়। আখি শরীর চায় মন না, ও কি দেখে যায় নাই, এখন এমন করে কেন? আপু কারো মাকে আমি খারাপ বলবো না, আমি খারাপ একটা ভুলের কারণে সে খারাপ হয়ে যাবে না। কারণ আখির মা এর আগে আখিকে অনেক বুঝাইছে যে তুই সব পাগলামি করিস না, তুই সতীন দেখেই আসছস, এখন তোর মাইনা নিতে হবে। কিন্তু ওই দিন নিয়ে যাওয়াটা তার ভুল হয়েছে, আহাতকে না বলে, আহাতকে বলে নিয়ে যাওয়া উচিত ছিল। একটা কাজের জন্যই সে খারাপ, সেটা কখনোই বলবো না। তিশাপু এই ভুলটা আর করো না, দীপাকে আনতে গিয়ে কত বড় বিপদে যে পড়ছিলা, প্লিজ এইবার আখিকে আনতে আর যায়েন না প্লিজ আপু, এইবার যদি কিছু হয়। সেটাই আপু, যারা আনার কথা বলতেছে তারা যদি আমার সাথে যায় তাহলে নিয়ে সবাইকে নিয়ে যাব, কোনো সমস্যা নেই। বাবা মা অনেক কিছুই বলতে পারে, আপনার বাবা যদি হতো তাহলে কি যেতেন না? আপনি বড়, ওর চেয়ে বেশি বুঝেন, ছেলের কথা ভাবেন। আর একটা কথা, দোষ তো আহাত ভাইয়ের, দোষ আহাত ভাইয়ের, আহাত ভাইয়ের যাক আনতে, সমস্যা কি? আমি কি না করছি নাকি? আপু প্রোফাইল চেঞ্জ করছেন কেন? পেজ ইউটিউব কোনো কিছুই আমার কাছে না, চেঞ্জ করছে তোমাদের ভাইয়া, এতটুকু কি বুঝো না? উনি খালি নামে মাস্টার, কামে সব আমি। আমি খালি ইন ফ্রেমেই থাকি, আমাদের পেজে ভিডিও আপলোড দেই, তারপরে ওটা পাবলিশ তোমাদের ভাইয়া করে। আরো কি কি ইউটিউবে অনেক কিছু করতে হয়, নরমালি জাস্ট ঢুকলাম পোস্ট করলাম, ওইভাবে পোস্ট করে না, এগুলা কিছুই জানি না। SEO বলতে একটা শব্দ আছে, হাইটা লাগা লাগানোই তো আমি তো করে দিচ্ছি। আখি আপু স্বামী ভাইয়াকে নিয়েও কথা বলছে, বলুক, বলছি না? ও আমার ফ্যামিলি নিয়ে কথা বলছে, আমার ফ্যামিলি ওকে এত ভালোবাসছে দেখা, বাট আমি আমি ওর ফ্যামিলিকে কখনোই খারাপ বলি না আর বলবো না। কারণ কেন ভাই, ফ্যামিলি নিয়ে টানাটানি করার কি আছে? আমাদের তিনজনের ব্যাপারে আমরা তিনজন মিটমাট করব। হ্যাঁ, ফ্যামিলি নিয়ে টানাটানি করার কি আছে? আমার ফ্যামিলি যদি খারাপ হইতো, আমার ফ্যামিলি ওরে এত ভালোবাসতো না, বাচ্চা হওয়ার কথা শুই না আমার আম্মু এত কিছু করতো না। আপু সবার জন্য অনেক করছেন, এখন আর কারো জন্য কিছু করার দরকার নাই, আপনি আপনার সংসার করেন, যদি আখির আশার স্বার্থ থাকে তাহলে নিজে আসবে, সেটাই। আশার হলে নিজে আসবে, না আসলে নাই। আপু আসলে তোমার মন অনেক ভালো, ভিডিওতে তো দেখছি তুমি কত ভালোবাসো। আখি আপুরে খুব হিংসা হইতো আপু, মাত্র যে কথাগুলা বললা যে আখি মনে করতো কোথা আছে না, যার মনে যা ফাল দিয়ে ওঠে তা, চোরের মনে পুলিশ পুলিশ। আপু সামনাসামনি ভালো দেখাইছে, কিন্তু মনের মধ্যে শয়তানি ছিল। জানি না, আমি এটা বলতে পারবো না, কারণ যখন একসাথে ছিলাম তখন শয়তানি দেখি নাই, আমার সাথে শয়তানি করে নাই, তো আমি জানি না কি হয়েছে। তো টিপে নিতে অফ করলে ধরো, আজকে অনেকক্ষণ লাইভ করছি, সরি 2.5 ঘন্টা। এখন আচ্ছা, গাইস আল্লাহ অনেক হাফেজ। আড্ডা দিলাম তোমাদের সাথে, আমি দিইনি।
সুন্দর না। তুমি মানুষ চিনো না আপু, তুমি মানুষের সাথে মিশে যাও। অবশ্যই ওনার আর ওনার মায়ের দোষ আর হাত আছে। আমি কিছুটা এমন অবস্থায় পড়েছিলাম, তাই জানি আপু। দরকার নেই। হুম। দোয়া করো আরিশা আপু, দোয়া করো। আহাত তো যেতে পারবে না তোমাকে ছাড়া। কেন, আহাতকে কি না করছি আমি? আমাকে ছাড়া যাইতে পারবে না? ওকে পুতুল? সারা দুনিয়া তো ঘুরে বেড়ায় গাড়ি নিয়ে সারাদিন, তখন তো আমার পারমিশন নেয় না। তো সব বাদ দাও, তোমার চুলে তেল বা স্পা সিরাম দাও, বলো। তোমার চুল দেখলে মন খারাপ হয়। কেন আপু? এক্সট্রা কম একটু বাইরে যাচ্ছে কোথায় যাও? পুরো আচ্ছা আপু, আমি সাভার যখন যাই এদিক সেদিক তাকিয়ে থাকি তোমাকে দেখার জন্য। কইরা সবকিছু করে করতেছে। থ্যাংক ইউ। তুমি যাইতে দিলে কি হইবো? আচ্ছা তোমার পারমিশন না লাগলে কি হইবো? তোমার ভাই, তোমার একটা ভাইনা আছে, তারপর তোমার আরেকটা ভাই আছে। এটি তো আমাদের জীবনটা শেষ করে লইতেছে। খাও খাও আগে খাও। জানেন আমি ওরে একটা কমেন্ট করছিলাম, সে আমাকে বলে নাকি সে ভালোই বুঝছে। চিন্তা করেন না, চিন্তা ভাবনা কত ভালো কমেন্ট দেখেই বুঝে গেছি আমি কে। আরে বোন বাদ দেন, কোম্পানির মাছ বেশি পানিতে পড়লে এমন করে। হঠাৎ করে 7,000 থেকে 7 লাখ দেখে ফেলছে তো জেস ফরএভার। শুধু আপনাকে না আপু, আমাদের হয়ে কেউ কমেন্ট করলেই বলে আমরা নাকি হচ্ছে কমেন্ট করছি। ঠিক আছে, আমরা বসে থাকি সারাদিন কমেন্ট করতে। যাই হোক, যে দেখো এমন ইয়াগুলো ব্যথা দিতে। কেন ওই চাপ দিয়ে মোচড় দিয়ে এমনি করে নিয়ে খা। এটা বলে। সব বউরা ছেড়ে গেল, একমাত্র আপনার সাথেই ঝামেলা হয় না। এই তো আমি খারাপ, আমি স্বামীকে ভালোবাসি না, এই জন্য একমাত্র আমার সাথেই ঝামেলা হয় না, বুঝছো? ফিল্টার সুন্দরী, এখানে কোথায় ফিল্টার দেখতেছেন ভাই? হ্যাঁ, কোন জায়গায় ফিল্টার দেয়া? যে আমার হাত দেখো, ফিল্টার দিয়ে কত সুন্দর হইছে। আপু তুমি অনেক সুন্দর, থ্যাংক ইউ। প্রমোশনের জন্য কোথায় নক করব আপু? প্রমোশনের জন্য নক করবা আমাদের পেজে আল্লাহ দেখো আমার টোটাল লিপস্টিক চলে আসছে ফিল্টারের কারণে। হ্যাঁ, এই যে দেখো আমার ছোট লিপস্টিক, এই যে ফিল্টার আছে। তোমরা একটু বলো অফ অন্ধ। করতে লাইফটা, আমি আচ্ছা। ট্রিটমেন্ট নেব। আখি আপু চলে যাওয়ার পিছনে তিশা আপুর কোনো দোষ দেখি না আমি, কিন্তু কিছু মানুষ তিশা আপুকে দোষ দিতেছে। আখি আর নিজের ইচ্ছায় গেছে, কেউ ওরে তাড়ায় নাই। আর তিশা আপু আখিরে অনেক ভালোবাসা দিছে। না আপু, আমি তাড়াইছি, এটা মিথ্যা কথা। কে বলছে আমি তাড়াইছি? আমার ফ্যামিলির মানুষই তাড়াইছে। ওর ফ্যামিলি খুব ভালো, ওর নিয়ে সারা জীবন যেন ওরে ভালো রাখে, আগের বারের মতো যেন কিছু করে না ওর পরিবার ওর সাথে। যাই হোক, এবার করবেও না অবশ্য, কারণ এবার আর্নিং করবে।